সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো এইচএস কমপ্লিটেড, চলো এবার একটু সিরিয়াস হওয়া যাক। যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 12-এর পরবর্তীতে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 5 বছরের বিএলএলবি অর্থাৎ লয়ের কোর্স করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য সিলেবাস কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এর তার সঙ্গে সঙ্গে কি স্টাডি ম্যাটেরিয়ালস হতে কি পড়তে হবে, প্রসেস কি, সমস্ত রকমের জিনিস আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো বেশি আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের যেহেতু 2026-এর যে সেশনটা আছে, এই 2026-এর সেশনটা আমাদের হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। কম্পিউটার বেস টেস্টটা কি? কম্পিউটার বেস টেস্ট হলো ডেস্কটপের মাধ্যমে এক্সাম হবে। আগে যেখানে হতো ওএমআর এর মাধ্যমে, এখন সেটা হয়ে যাবে কি কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। এবং এটা কে কন্ডাক্ট করায়? এটা এক্সাম কন্ডাক্ট করে ক্যালকাটা ইউনিভার্সিটি নিজেই, কিন্তু এটার বর্তমানে একটা রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছে অন্য একটা ভেন্ডারকে, তা সেই সম্পূর্ণ জিনিস কমপ্লিট করে। ঠিক আছে, কিন্তু কাউন্সিলিং যে প্রসেসটা, এই কাউন্সিলিং প্রসেসটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিজে করে। এবার অনেকের প্রশ্ন হতে পারে কখন এক্সাম হবে। আমি বলে দিই আগস্ট 2026-এ এক্সপেক্টেড বলতে পারো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করবে। এবং কোশ্চেন ফরম্যাট কি? কোশ্চেন ফরম্যাট হলো টোটাল 100টা কোশ্চেন আসবে। কতটা বললাম? 100টা কোশ্চেন আসবে বিভিন্ন টপিক থেকে। আমি টপিকগুলো বলবো এখন কোন টপিক থেকে কত মার্কে কোশ্চেন আসবে, কিন্তু 100টা কোশ্চেন আসবে এবং 100টা কোশ্চেনের মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নেই। তুমি 100টা কোশ্চেনে 100টা অ্যান্সার করে আসতে পারো। প্রত্যেকটা কোনো কোশ্চেনে তুমি নেগেটিভ ভুল অ্যান্সার করে আসলে সেক্ষেত্রে কোনো প্রকার নেগেটিভ মার্কিং সেক্ষেত্রে তোমার হবে না। তো আশা করি এখান থেকে ওভারভিউ পেলে একটা যে সিভিলিটি জিনিসটা কি বা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সটা কি। এবার তোমাকে জানতে হবে এলিজিবিলিটি কি, তুমি কি এই এক্সামে বসার জন্য এলিজিবল, তোমাকে এটা জানতে হবে। তো এই এক্সামে বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো কোনো প্রকার এজ লিমিট নেই। তুমি যে বয়সেরই হও, হতে পারে তোমার বয়স এখন 50, হতে পারে বয়স হতে পারে তোমার জাস্ট এইচএস কমপ্লিটেড তোমার, তুমি যে কোনো বয়সের হও, তোমার শুধুমাত্র কি হতে হবে? +2 বলতে গেলে কি, আমার এইচএস যে এক্সাম হয় সেই এইচএস এক্সামটা কমপ্লিটেড থাকতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন পার্সেন্টেজের মার্ক দরকার, যেমন 45% যদি কারো থাকে তাহলে সেই জন্য সাফিসিয়েন্ট। এবং নেক্সট যেটা থাকে সিট ম্যাক্সিমস, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কতটা সিট রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে 4টা কলেজ রয়েছে গভর্নমেন্ট। তার প্রথম যেটা হলো হাজরা ক্যাম্পাস, সেকেন্ড আমার রয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী যেটা রয়েছে, তারপর রয়েছে সুরেন্দ্রনাথ, আর চতুর্থ রয়েছে আমার কাছে সাউথ ক্যালকাটা। ঠিক আছে, সাউথ ক্যালকাটা। এই 4টে গভর্নমেন্ট কলেজ, এই 4টে গভর্নমেন্ট কলেজে টোটাল বলতে পারো 580টার মতো সিট রয়েছে। বাকি যে সমস্ত কলেজেস রয়েছে সে সমস্ত কলেজেস হলো প্রাইভেট কলেজ। ঠিক আছে, এবার আরেকটা জিনিস বলে দিই, তোমরা যারা ভাবছো প্রিপারেশনের জন্য আমরা এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার এই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন করিয়ে আসছি। এর জন্য তোমরা কি করতে পারো, আমাদের যে ওয়েবসাইট রয়েছে apjec.online, কি বললাম, apjec.online, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আমাদের কোর্স প্রগতি 3.0 ব্যাচ একটা রয়েছে, যেটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট প্রিপারেশন করাচ্ছি। সেখানকার তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। এবং এটা হলো কি মাত্র 1799 টাকায়। কত? 1799 টাকায় তোমরা সম্পূর্ণ কোর্স নিতে পারো। এবং এই কোর্সে আমরা A to Z তোমাদেরকে মক টেস্ট, ভাইবা, তার সঙ্গে সঙ্গে মেন্টরশিপ এবং ক্লাসেস সমস্ত রকমের জিনিস অনলাইন মেথডের মাধ্যমে প্রোভাইড করব। এবং আমাদের ওয়েবসাইটেই সমস্ত রকমের জিনিস মেনশন রয়েছে। সো আমাদের ওয়েবসাইটে গেলেই তোমরা এই সমস্ত রকমের আমাদের ডিটেলসের ব্যাপারে জানতে পারবে। এবং কারো যদি দরকার পড়ে অন্য কোনো কোশ্চিনসের জন্য, আমাদের দেওয়া যে কন্ট্যাক্ট ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও তোমরা অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে এটা ছাড়া আর কি কি জিনিস আমরা প্রোভাইড করছি, আমরা ওখানে অনেক রকমের জিনিস সেখানে প্রোভাইড করে চলেছি। টেস্ট সিরিজ হতে পারে বা অন্যান্য জিনিস, সেই জন্য তোমরা কন্ট্যাক্ট করো। আশা করি তোমাদের জন্য খুব একটা হেল্পফুল এই ব্যাচটা হবে। চলো নেক্সট যাওয়া যাক, যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের সিলেবাসটা কি। সিলেবাসটা বলতে গেলে এখানে তোমাকে জানতে হবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য মেনলি আমাকে ফোকাস করতে হবে 5টা সাবজেক্টে। ফার্স্ট যেটা হলো ইংলিশ, সেকেন্ড হলো কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হলো লজিক্যাল রিজনিং ম্যাথ, তারপরে হলো লিগাল রিজনিং অ্যান্ড পলিটি, তারপরে নেক্সট হলো জেনারেল স্টাডিজ। ঠিক, এবং এই প্রত্যেক সাবজেক্টের কত কত মার্কস আসে আমি লিখে রেখেছি, কত কত মার্ক সাধারণত এসে থাকে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো প্রকার মার্ক কত আসে এটা কোনো সময় কোনো জায়গায় পাবলিশ করে না। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট আমাদের প্রিভিয়াস ব্যাচে ছিল তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা এটা তৈরি করেছি। ঠিক, তো যেমন ইংলিশের যদি কেউ বলো আমরা, তো ইংলিশের কত মার্ক আসে, ইংলিশের মেন তোমাদের ফোকাস করতে হবে। ইংলিশের 30 মার্কসের তোমার কোশ্চিন আসে। এবং ইংলিশের উপর দুটো পার্ট রয়েছে, একটা হলো গ্রামার পার্ট, একটা হলো ভোকাবুলারি পার্ট। এই গ্রামার পার্ট থেকে তোমাকে
10 লেভেল পর্যন্ত যে সমস্ত তুমি গ্রামারের জিনিসপত্র পড়ে এসছো সেগুলো যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সাফিসিয়েন্ট হবে, তার থেকে বেশি করার দরকার নেই। আমি গ্রামারের জন্য এই যে পার্টগুলো এটা মেনশন করে রেখেছি, এই ক্ষেত্রে তুমি এই সমস্ত জিনিস যদি গ্রামারে পড়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমার সাফিসিয়েন্ট হবে। এবং ভোকাবুলারির ক্ষেত্রেও সেম, যে এই সমস্ত যে পার্ট আমি মেনশন করে রেখেছি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই সমস্ত জিনিস ভোকাবুলারির ক্ষেত্রে পড়লেও আশা করি তোমার ইংলিশ পার্টটা কভার হয়ে যাবে। ইংলিশের জন্য তোমার খুব বেশি ফোকাস করতে হবে। এবং আমি এই জন্য এই ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি, কারণ আমার অলরেডি একটা ডিটেলড ভিডিও ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য দেওয়া রয়েছে, যেখানে আমি ডিটেল প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সহকারে অ্যানালাইজ করে এসেছি যে কোন টপিক থেকে কত নম্বর কোশ্চিন আসছে, কীভাবে কোশ্চিনগুলো আসছে, সমস্ত রকমের জিনিস আমি বলে এসেছি। তো এই যে ভয়েস চেঞ্জ আসছে, ন্যারেশন আছে আমার কাছে, টেন্স আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, প্রিপোজিশনস এন্ড আর্টিকেল আছে। আমাকে এই সমস্ত জিনিস গ্রামার থেকে পড়তে হবে। ভোকাবুলারি থেকে সিনোনিম অ্যান্টোনিমস, ইডিয়মস এন্ড ফ্রেজেস, অনার সাবস্টিটিউশন, অ্যানালজি এন্ড ফ্রেজাল ভার্বস, এই সমস্ত জিনিস আমাকে ভোকাবুলারি পার্ট থেকে পড়তে হবে। ঠিক, নেক্সট আমি যদি যাই, নেক্সট আমার কাছে রয়েছে আমার পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স জন্য প্রায় অলমোস্ট 20 মার্ক। এই 20 মার্কের জিনিসে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা সাধারণত করে থাকি কি, আমি নিজেও কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু পড়াই, সে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানোর সময় আমরা সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সকে বিভিন্ন পার্টে ভাগ করে থাকি। যে ইন্টারন্যাশনাল অনেক সময় নিউজ আসে, ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট আসে, আমাকে সেগুলো কভার করতে হবে। তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল নিউজের ক্ষেত্রে মেজর যে সমস্ত গভর্নমেন্ট স্কিমস রয়েছে আমরা সেগুলো পড়তে হবে। স্পোর্টসের ক্ষেত্রে টুর্নামেন্ট কী কী রয়েছে, অনেক সময় টুর্নামেন্ট যেমন ফিফা টুর্নামেন্ট হয়, এখন বর্তমানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ চলছে, এই যে টুর্নামেন্ট, এই সমস্ত জিনিস, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে সমস্ত র্যাঙ্কিং সাধারণত ইন্ডেক্সে দেওয়া হয়ে থাকে সেই সমস্ত র্যাঙ্কিংয়ের ব্যাপারে আমাদের পড়তে হবে। লিগাল নিউজ রয়েছে, যেহেতু তোমরা ল নিয়ে পড়বে সেহেতু লিগাল নিউজের ব্যাপারে তোমাদের জানা খুব জরুরি। সেহেতু যে সমস্ত সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট আসছে সে সমস্ত জিনিস, তাছাড়া ডিফেন্স রিলেটেড, ডিফেন্সের এক্সারসাইজ, ডিআরডিও আপডেট, এই সমস্ত জিনিস তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে। ঠিক আছে, এই জন্য তোমাদের ঘাবড়ানোর দরকার নেই। মাত্র 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ো তাহলে তোমাদের জন্য এটা সাফিসিয়েন্ট হয়ে যাবে, এর থেকে বেশি পড়ার দরকার নেই। ক্লিয়ার? তারপরে নেক্সট রয়েছে লজিক্যাল রিজনিং এবং ম্যাথ। এই জিনিসটা অনেকে অ্যাভয়েড করে যায়, কিন্তু এটা জিনিস যদি করো তাহলে একটা স্কোরিং সাবজেক্ট, এবং এটাই তোমার ডিসাইডিং সাবজেক্ট হয়, যেটা তোমার র্যাঙ্ক ডিসাইড করে। তুমি যদি হাজারা ক্যাম্পাসে যেতে চাও তাহলে তোমার জন্য এই ম্যাথ এবং রিজনিং করা খুব জরুরি। এই দুটো ছেড়ে দিলে তোমার কোনো অপশন নেই। আর এক্ষেত্রে তুমি ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ম্যাথের ক্ষেত্রে খুব সিম্পল কিছু সাবজেক্ট রয়েছে, সিম্পল কিছু টপিকস রয়েছে, এগুলো পড়তে হবে তোমাকে। ম্যাথের ক্ষেত্রে যেমন প্রফিট অ্যান্ড লস, এজ রিলেটেড প্রবলেমস, স্পিড, টাইম, ডিরেকশন যে সমস্ত রয়েছে, পার্সেন্টেজ যে সমস্ত রয়েছে, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। তাছাড়া লজিক্যাল রিজনিংয়ে যদি যাই আমি, র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, নাম্বার অ্যান্ড লেটার সিরিজ, অড অ্যান্ড আউট, ডিরেকশন, সেন্স টেন্স, ব্লাড রিলেশনস। আমি আরেকবার বলি, এই ভিডিওতে আমি শুধুমাত্র আলোচনা করছি কি কি আছে। আমি ডিটেলড আলোচনা একটা ভিডিওতে করে রেখেছি, আমি সেই ভিডিওর লিঙ্ক কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেই ভিডিও যদি চেক আউট করো তাহলে সেই ভিডিওতে ডিটেল তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টপিক থেকে কিভাবে আমরা অ্যানালাইজ করেছি সেই জিনিসটার ব্যাপারে। ঠিক, এটাতে আমি শুধুমাত্র ওভারভিউ করে যাচ্ছি যে কি কি আছে, আর তাছাড়া আমি প্রিভিয়াস এর কোশ্চেন্স দিয়ে আমরা অ্যানালাইজ করছি না। তারপরে আছে লিগাল রিজনিং অ্যান্ড পলিটি। লিগাল রিজনিং ও পলিটির ক্ষেত্রে আমাকে সাধারণত ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফোকাস করতে হবে। তাছাড়া যে সমস্ত কি আর্টিকেলস রয়েছে, যেমন ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে আর্টিকেলস, ডিপিএসপির ব্যাপারে আর্টিকেলস, শিডিউলস, যে সমস্ত আমাদের 12টা শিডিউলস রয়েছে সে শিডিউলসের ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, পার্লামেন্ট স্ট্রাকচার আমাদের কি সেরকম ব্যাপারে জানা খুব জরুরি। এবং লিগাল অ্যাপটিটিউড একটা টপিক রয়েছে, যেক্ষেত্রে তোমাকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, টর্টস এবং বেসিক যে সমস্ত হিন্দু মুসলিম ল রয়েছে আমাদেরকে পার্সোনাল লজ, তার ওভারভিউ সম্পর্কে একটু জানা খুব জরুরি। ঠিক আছে, খুব বেশি ডিপে যাওয়া দরকার নেই। এবং লাস্ট যেটা রয়েছে লিগাল ম্যাগজিম, এটা লিগাল ম্যাগজিম তোমরা যেহেতু লয়ের এক্সামে অ্যাপিয়ার করবে সেহেতু লিগাল ম্যাগজিমস তোমার জানা খুব জরুরি, যেমন আডিয়ালটাম পার্টাম, নোবডি শুড বি আনহার্টেড, এবং অনেক রয়েছে আমার কাছে লিগাল ম্যাগজিম যেগুলো তোমাকে জানা খুব জরুরি, এবং আমরা এই সমস্ত জিনিস ক্লাসে কভার করব। ঠিক, নেক্সট যেটা লাস্ট রয়েছে আমার কাছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ বলতে গেলে জেনারেল স্টাডিজ এটা ধরতে পারো 20 মার্ক আসবেই। ঠিক আছে, এখানে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স, বেসিক সায়েন্স, এই 3টে সাবজেক্টের উপর ফোকাস করতে হবে। হিস্ট্রি যদি পড়ো, হিস্ট্রির ক্ষেত্রে মডার্ন হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি অ্যান্ড অ্যানসিয়েন্ট হিস্ট্রি, এই 3টের উপর তোমাকে ডিটেলড শর্ট নোট, সেই শর্ট নোটের উপর কাজ করতে হবে। ঠিক আছে, এবং যদি জিওগ্রাফির কথা বলি, জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি যে সমস্ত রয়েছে সে সমস্ত জিনিস। এবার জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বেসিক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবার অনেকেই এখন ভাবছো যে স্যার এত তাড়াতাড়ি কেন বলে গেলেন, আমাদের ভিডিও অলরেডি এটার ব্যাপারে রয়েছে, তোমরা সে সমস্ত ভিডিও চেক আউট করো। সে সমস্ত ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করে এসেছি।
বারবার বলছি এই ভিডিওটা শুধুমাত্র ওভারভিউ করে যাচ্ছি আমি, কি আছে কি নেই, তাছাড়া আমি কিচ্ছু বলছি না, কোনো ডিপেও যাচ্ছি না, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য পড়া খুব জরুরি। আর তাছাড়া এই যে জিনিসপত্র বললাম, এই সমস্ত জিনিসকে যদি ভালো মতো পড়ো তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্য সাফিসিয়েন্ট। আমাদের যদি পেড ব্যাচে কেউ এনরোলমেন্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করো, এবং আমাদের অনেক ভিডিওজ ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আমাদের টিচার্সদের অনেক ভিডিওজ অ্যাভেলেবেল রয়েছে সিইউইটি রিলেটেড, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট রিলেটেড, সেগুলো চেক আউট করো। আশা করি তোমাকে বলতে পারি এটা মাস্টলি আমি বলতে পারি তোমাকে যে আমাদের ভিডিও চয়েস আসবে, এবং আমাদের যে সমস্ত টিচার্সরা তোমাদের পড়িয়েছে সেগুলো তোমাদের চয়েস আসবে। আমাদের যে কোনো জিনিসের এনরোলমেন্টের জন্য আমাদের যে ওয়েবসাইট apjc.online সেটা তুমি চেক আউট করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এটুকুই। আবার পরবর্তীতে আমরা অন্যান্য টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।